আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি খুব বেশি ভালো আছি। তোমাদের দোয়া তোমাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা অবশ্যই জেনে গেছো থাম্বনেল দেখে আমরা আজকে কি ভিডিও বানাতে যাচ্ছি। আজকে আমরা এমপি 40 চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মিলে নেমে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখতে দেখতে এমপি 40টা পেয়ে গেলাম। সো গাইস কি বলবো তোমাদের, আমাদের এর ম্যাচে সব ভোট পড়ছে। এখন আমি ডিবে পয়েন্টের ঘরে যাই, দেখে ওখানে আর এমপি 40 পাই কিনা। আরে না রে ইয়ার, এখানে আর পালাম না। পরে এখন আমি গাড়িটা নিয়ে চলে আসছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি একবার ডাইরেক্ট গেরিনার বাসায়। মূলত আমি এখান থেকে 4 লেভেলে বেস্টটা পাওয়ার আশা করে এসেছি, দেখে পাই কিনা। আর আমি ওই পাশে আমার 4 লেভেলে বেস্ট সামনে দেখতে পেলাম আর বেস্টটা নিয়ে নিলাম। সো আমরা এখানে যেহেতু এনিমি পাচ্ছে না, তো আমরা গাড়িটা নিয়ে চলে যাই। আর গাইস আমি এখান থেকে স্কিপ করে দিয়েছি, তোমরা কিছু মনে করো না। সামনে আমার একটা এনিমি চলে আসছে, ওকে মেরে ফেলছি। তো আর একটা এসেছে, ওকেও মেরে ফেললাম। এই জায়গা দুইজনকে মারলাম, মারার পরে আমি এখানে লুট পেলাম আর এমবি ভর্তি আর একটা পেয়ে গেলাম। সো আমার তো এখন মাথা নষ্ট, 2টা এমবি ভর্তি। আর এখন দেখতেছি পিকে ভিতরে ঢোকার পরে আর এখানে ঢোকার সাথে সাথে 2টা এনিমি আমার সাথে রাশ করে দিল। আমি একটা একবার ডাইরেক্ট ক্লিয়ার করে দিলাম আর একটা নক করে দিছি। এখন আমি ওকে ক্লিয়ার করে দিলাম। এখন ওদের লুট বক্সে দেখে এমও পাই কিনা। আর গাইস বড় মতো আপনাদের কিছু কথা বলতে চাই। তো গাইস আপনার ভিডিও দেখেন, কিন্তু লাইক করেন না এবং কমেন্ট করেন। একটা ইউটিউবার কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায়, ঠিক আছে? তো গাইস আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখবেন আর এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে এই ভাইকে বলতে পারেন যে আপনার ভিডিওটা খুব খারাপ হচ্ছে। তো আমি চেষ্টা করবো ভিডিওটা আরো ভালো বানাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভার পাইলাম আর ফাটানোর সাথে সাথে এনিমির লোকেশন দেখাই দিল আর আমি যাই ওকে মেরে দিলাম। এন্ড গাইস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের সব বোট পড়ছে, ঠিক আছে? আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেন এত বোট পড়তেছে। আর দেখতে পাচ্ছেন যে আমি একটা এনিমি নক করে দিয়েছি এবং ওকে ক্লিয়ার করে দিয়েছি। আর গাইস দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু স্কিপ করে দিয়েছি। আর স্কিপ করেছি এই কারণে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর সামনে দেখতে পাচ্ছেন যে একটা ইসেরোটন ছিল, ওটাকে আমি ফেটে দিলাম। আর ফাটানোর সাথে সাথে একটা এনিমির লোকেশন দেখা যাচ্ছিল আর আমি মারতে গিয়ে কিছু ড্যামেজ দিচ্ছি। আর আমার ঝাউরা টিম মেয়েটা মনে করেন কি এটা চুরি করে নিয়ে গেছে। এন্ড ওদের উপর আমার খুব রাগ হচ্ছিল, ওর উপরে, ঠিক আছে? আমার মন চাইছিল ওকে আমি গুলি করে মাইরা দেই, ঠিক আছে? আর মনে করেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি ওদের কাছ থেকে, কারণ ওদের কাছে থাকলে মনে করেন কিল চুরি করে না দেবে। আর আমি স্কেপ করে দিয়েছি দিয়া দেখতে পাচ্ছেন আমি ফ্যাক্টরি চলে আসছি আর আমার সামনে 2টা এনিমির লোকেশন দেখা যাচ্ছে। তো আমি এখানে যা আসলে দেখে একটা মারা দিচ্ছে আর একটা আছে। তো আমি ওকে নক করার পরে ওর সামনে একটা ইমোট দেই অ্যান্ড মনে করেন ইমোট তারপরে ওকে ক্লিয়ার করে দেয়। আমি লুট করতেছি আর তার কিছুক্ষণ পরেই আবার মনে করেন আর একটা এসে বসে, ঠিক আছে? তো আমি ওকে মেরে দিলাম অ্যান্ড আর একটা প্লেয়ার আসছে, ওকে মেরে দিয়েছি। তারপরে পিস থেকে আর একটা মারতেছে, সো আমি ওকে মেরে দিয়েছি। অ্যান্ড ওকে মারার পর আমি এখানে কিছুক্ষণ লুট পেলাম। লুট করার পরে এখন আমি দেখতে পাচ্ছেন যে আমরা ফ্যাক্টরি ভিতরে চলে আসছি আর এখানে মেন গেটের বড় পোলা ভাঙ্গা। অ্যান্ড আমরা এখান থেকে চলে যাবো। এখান থেকে এখন কলপটারে চলে যাওয়ার আছে। তো আমি কলপটারে গাড়িতে উঠলাম, ব্যাটারিটা কলপটার থেকে যাচ্ছি। অ্যান্ড তো আমি কলপটারে সিটি এখানে আসতে আসতে দেখি আর একটা এনিমি আমাকে ফায়ার করতেছে। তো আমি ওকে মারান গিয়ে, ও বাবা অনেক দূর হয়ে যাচ্ছে, তো ফায়ার হয়েছে ওকে মারা বসি। অ্যান্ড লাস্টে আরেকটা ম্যান ছিল, ওকে মেরে ম্যাচটা বয়ে নেয়। তো ভিডিওর আজকের জন্য এতটুকুই। আর মিস্টার স্বাধীন এই চ্যানেলটির সাথে থাকবে।